উল্টা দেখতেছেন 1971 সালে যে সময় মনে করো পাকিস্তানি বাহিনী যে সময় মনে করে যে হানাদার বাহিনী যে সময় মনে করে এদিকে যায় আর কি। ওই যে পাশে একটা ব্রিজ আছে, সেখানে খুব বোম রেখেছিল, জানি না কে রেখেছে। তো ওইটা ব্রিজটা উড়াবার জন্য ঠিক सीधा समय घिसड़ायचं गाडी गाडी घिसड़ायचं एकदम रक्त झराझर একবারে মাথা মাথা বা কাহারা মনে করে এই ভুলটাকে বিধ্বংস করে, আর তারা এই না যাওয়ার কারণে উনাকে মনে করে যে হাত বাঁধে এইখান থাকি প্রায় দুপুর পর্যন্ত মনে করে যে উনাকে রক্ত অবস্থা মনে করে গরু ছাগলের মতো হাত বাঁধে দিয়েছিল। স্মৃতি যেন শুধুই কাঁদায়। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। হাজির হয়ে গেলাম। ওয়েলকাম লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল। খুব সকালে বেরিয়েছি মোটর বাইকটা নিয়ে, চলছি শ্রীমঙ্গল থেকে এই পথে রাবার বাগান হয়ে ফুলছড়া মাঠে। এক ইনফরমেশন পেয়ে ইতিহাস ভিত্তিক গল্প জানানোর চেষ্টা করব আপনাদের, যা এখানটায় আসলে যে গল্পটি আজকে আপনাদের শোনাবো এবং সরজমিনে স্মৃতি দেখাবো। ফুলছড়া চায়ের বাগান বস্তি, এখানে আসলে আপনারা সবার মুখে মুখে এই গল্পটি পেয়ে যাবেন। তো বিস্তারিতভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এবং মানুষের আত্মত্যাগ। এখানকার এই 1971 সালে আমাদের এই বাংলাদেশে যে যুদ্ধ হয়ে গেল, এখানে অনেক মা বোন, অনেক ভাই বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করে আমাদের স্বাধীন একটা দেশ দিয়ে গেছে। সেই বীর শহীদ ছড়িয়ে আছে বাংলাদেশের আনাচে কানাচে, বহু প্রান্তে। সেই বীর শহীদদের স্মৃতি অনেক রয়ে গেছে। এই আমাদের শ্রীমঙ্গলও তার একটা স্মৃতি নিয়ে আজকের এই গল্পটা। সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো গল্পটা শুনবেন, অনেক কিছু জানতে পারবেন ইতিহাস থেকে। বন্ধুরা, অবশেষে বাইকটা নিয়ে চলে আসলাম সেই স্মৃতি বিজড়িত স্থান ফুলছড়া মাঠে। আপনাদেরকে জানাবো ধীরে ধীরে কি ঘটেছিল সেই দিন, সেই 1971 সালের সেই উত্তাল সময়ের কথা। এই ব্রিজ, এই পুকুর, এই যে স্থানগুলি, এই গাছপালা, আকাশ বাতাস, সেদিন তারা কি দেখেছিল, এই মাঠে কি ঘটেছিল, সব কিছু বর্ণনা করব। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই ফুলছড়ার মাঠ ইতিহাসের সাক্ষী হয়ে, এই সমাধি ইতিহাসের সাক্ষী হয়ে নীরবভাবে ঘুমিয়ে আছে আজও মানুষের মুখে মুখে। এই ফুলছড়া গ্রামবাসী, বাগানবাসীর মুখে মুখে চলমান এই আত্মত্যাগী একজন মানুষের গল্প, যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ফুলছড়া মাঠের এক কোণে এই সমাধি, যার নাম বীরবল রায়। যে মুক্তিযুদ্ধ করেননি, কিন্তু সে একজন আত্মত্যাগী যোদ্ধা। হাতে অস্ত্র ধরেননি, তবু সে একজন বীর যোদ্ধা। তার এই আত্মত্যাগ অনেক মুক্তিযোদ্ধার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। তার একটু আত্মত্যাগ এবং নীরবতার কারণে। সেই বীরবল রায়ের গল্পই বলতে চলেছি। এই মাঠে ঘটে গেছে অনেক কিছুই, তা সংক্ষিপ্তভাবেই তুলে ধরার চেষ্টা করছি। সেদিন এই মাঠে কি ঘটেছিল, এই বীরবল রায়ের সাথে কি হয়েছিল পাকিস্তানি হানাদার
বাহিনীর সেই কথাই ধীরে ধীরে বর্ণনা করব। বীরবল রায়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করব, ওখান থেকে জানার চেষ্টা করব খুঁটিনাটি আসলে কি হয়েছিল সেই দিন। এই মাঠের প্রতিটি ধুলোবালি কণা যেন সেই দিনের সেই সাক্ষী হয়ে আজও নীরবভাবে হাহাকার করছে। এই যে দুটি কবরস্থান দেখতে পাচ্ছেন, সবুজ লাল বর্ণের, এই সেই বীরবল রায়ের সমাধি, যেই সমাধিতে লেখা আছে 1971 সালের কথা। 71-এর নির্যাতিত স্বর্গীয় বীরবল রায়ের স্মৃতিস্তম্ভ। মৃত্যুবরণ করেন 28/9/1990 তো বন্ধুরা, এই যে সমাধি, আর পাশে আরেকটা সমাধি, সব মিলিয়ে আজকের এই গল্প, গা শিউরে ওঠার মতো গল্প এখানটায় লুকিয়ে আছে। সেটাই আমি লুৎফর রহমান ধীরে ধীরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ফুলছড়া মন্দির। এটা হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজটা উড়িয়ে দেওয়ার কারণে বীরবল রায়কে অনেক শাস্তি, অনেক নির্যাতন করেছে সেই সময়ের পাক হানাদার বাহিনী, পাঞ্জাবিরা। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুলছড়ার এই পাশটায় এক দোকানি মহাজন। উনি এই যে স্মৃতি বিজড়িত যে কবরস্থান দুটো দেখলাম, মুক্তিযুদ্ধের অংশ বিশেষ, তার কাছ থেকে কিছুটা শুনবো। এই যারা সমাহিত হয়ে আছে তাদের বর্ণনা। আদাব দাদা, আর আবার আপনার নাম? নিরঞ্জন। নিরঞ্জন। তো যাই হোক, নিরঞ্জনের দোকানে এসেছি। তো আপনার বর্তমান বয়স কত? এখন প্রায় 55 হবে। 55 বয়স। আচ্ছা, আমরা ওখানে দুটো সমাধি দেখলাম ফুলছড়া মাঠে। প্রথমটা যে কবরটা, সেটা সেই লোকের নাম কি? বীরবল রায়। তার কিছু সংক্ষিপ্ত ভাবে আমরা তার যুদ্ধের ইতিহাস, মানে তার যে যুদ্ধে যে অবদান রেখেছে তার কিছু শিরোনাম বা আমরা যদি বলতেন। ওইখানে আমাদের ওই যে পাশে একটা ব্রিজ আছে, হুম। সেখানে খুব বম হোম রেখেছিল, হুম। জানি না কে রেখেছে। হুম। তো ওইটা ব্রিজটা উড়াবার জন্য ঠিক অর্ধেক কোনায় উড়ে গেছে। উড়ে গিয়ে তারপরে পাঞ্জাব এসে বলল যে এইটাকে কে করেছে, তুমি এখানের মুরল, তুমি জানো, তুমি এটা বলতে হবে। বলে আমি কিছু বলতে পারবো না, আমি ঘুমে রাত্রে। তো এই বলে পাঞ্জাব তাকে গাড়িতে বেঁধে অনেক দূর পর্যন্ত ঘিসড়াইয়ে নিয়েছে। তারপরে ওইখান থেকে আবার এনেছে, এনার পরে উনিকে ছেড়েছে। আচ্ছা, এই তো শুনলাম তার কথা, কিন্তু যে বীরবল রাজনী শুয়ে আছেন, মানে ওনার অনেক কষ্ট পেয়েছেন আর কি, এই যুদ্ধের সময় অনেক অবদান রেখেছে। তারপরের যে কবরটা, তার নাম কি? তার নাম হচ্ছে বাদল তন্তুবাই। ওনার জীবনী থেকে কিছু বলেন। উনি খুব ভালো একজন মেম্বার ছিল বাগানের। হুম। খুব নাম করেছে, যেটাকে হাত দিত ওইটা সাকসেসফুল হতো। হুম। এই জন্য উনিকে আমরা ওই স্মৃতি সদা বানাই রাখছি। মানে আপনারা তাকে সম্মান দেন প্রতি 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি আসলে? 16 ডিসেম্বরে তার করি আমরা। আচ্ছা, আপনাকে আমাদেরকে ভালো একটা তথ্য দেওয়ার জন্য। আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের অনেক প্রান্তেই আছে, অনেক অজানা ইতিহাস রয়ে গেছে, যা এই তথ্য আমরা ওখানে অনেক সময় খবর নেই না, আমরা জানতে চেষ্টা করি না। আসলে আজকের এই যে স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখে গেছে এই মুক্তিযোদ্ধারা, এবং ইজ্জত দিয়ে মা বোনেরা যে দেশের সম্মান রক্ষা করে গেছে, যে স্বাধীন দেশে আপনি আমি এখন ঘুরে বেড়াচ্ছি,
এটা আসলে বহুত কষ্টের বিনিময়। বন্ধুরা, এই ফুলছড়ায় এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিতে দাঁড়িয়ে এই এখানকার এক স্থানীয় ভাইয়ের কাছ থেকে, দোকানি ভাইয়ের কাছ থেকে শুনলাম, উনি যুদ্ধে এই স্মৃতি সম্বন্ধে জানেন, এদের সম্বন্ধে জানেন, ধারণা দিলেন। এরকম বহুত স্থান, বহু স্মৃতিবিত স্থান আছে এই শ্রীমঙ্গলের। এই পিছনে যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলের স্মৃতি আছে এই পুলটায়। তো বন্ধুরা, বর্তমানে ফুলছড়া তিন রাস্তার মাথায় আছি। তো এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যে বীরবল রায়, তার বাড়িতে যাব, সরজমিনে শোনার চেষ্টা করব। তো এখানে এসে এই রাসেল ভ্যারাইটি স্টোরে এসে তথ্যটা পেলাম, অনেক সন্ধান করে ঠিক এইদিকে বাড়িটা, আমরা এইদিকে যাব। চলুন আমরা আর কোনো তথ্য জানতে পারি কিনা জানার চেষ্টা করি। চলছি ফুলছড়া দিয়ে। তো আমার এক দাদা সহযোগিতা করছে। দাদা, আপনার নাম? আমার নাম দীপ্তচন্দ্র ভাই। দীপ্তচন্দ্র রায়, উনি আমাকে বীরবল রায়ের বাড়িতে নিয়ে যাবে। আসলে মুক্তিযুদ্ধে অনেক ইতিহাস, অনেক কিছু আছে সারা বাংলাদেশ জুড়ে। তো এই শ্রীমঙ্গলে অনেক তার চেয়ে কমতি নয়। ঠিক সেরকমই বীরবল রায়ের বাড়িতে আমরা যাব। তাদের ওখানকার স্থানীয় মানে নিজস্ব লোকের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আমরা তো অনেক কিছু জানলাম ওখানকার দোকান থেকে, এবং সমাধিও আমরা আপনাদেরকে দেখালাম। চলুন যেতে থাকি। তো বন্ধুরা, আমরা এই মুক্তিযুদ্ধের অংশগ্রহণিত বীরবল রায়ের বাড়িতে এসেছি। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এই বীরবল রায়ের বাড়িতে ঢুকছি। যতটুকু সম্ভব আপনাদেরকে জানাবো সেই ইতিহাস, সেই 1971-এর সেই কষ্টের কথা। চলুন ভিতরে ঢুকতে থাকি, দেখি কাকে পাওয়া যায়। আসলে এই সময়টা সবাই যে যার কাজকর্মে থাকে, তবু আসলাম। তো এখানে এই হচ্ছে বীরবল রায়ের সেই বাড়ি, সেই স্মৃতি। প্রতিটি ইট, দেয়াল, প্রতিটি দরজা জানালা যেন বীরবল রায়ের সেই কষ্টের কথাগুলি স্মৃতি বহন করে। তো যাই হোক, বীরবল রায়ের পুত্রবধূ, ওনাকে পেয়ে আসলে মুক্তিযুদ্ধে সে তো অনেক ভূমিকা রাখছে, মানে অনেক আত্মত্যাগ করেছে। ওখানকার স্থানীয় লোকজনের কাছে যারা এগুলো দেখেছে তারা বললো আর কি। আমার শাশুড়িও তো কয় যে তারে মুক্তিযুদ্ধের সময় ঘিচড়াইছে গাড়িয়ে, হ্যাঁ। গাড়িয়ে ঘিচড়াইছে, একদম রক্ত ঝরা ঝর, একবারে মাথা মাথা গাড়িয়ে ঘিচড়াইছে। আমার শাশুড়ি কইছে আর কি। তো বন্ধুরা, এই বীরবল রায়ের সমাধির পাশে দাঁড়িয়ে আছি। ওনার এক আত্মীয়র সন্ধান পেয়ে গেলাম। ওনার মুখ থেকে বিস্তারিত ইতিহাস যতটুকু উনি জানবো, আপনাদের জানানোর চেষ্টা করব। আপনার নাম? আমার নাম জগবন্ধু রায়। জগবন্ধু রায়। আপনি এই বীরবল রায়ের কি হন? আমি বীরবল রায়ের ভাতিজা হই। ভাতিজা। ভাতিজা। আসলে এই ফুলছড়ায় এখানকার আশপাশটা ঘুরে স্থানীয় লোকের কাছে এই সমাধি সম্বন্ধে অনেক কিছু জেনেছি। তো আপনি যেহেতু ওনার ভাতিজা, আপনি আরো ভালোভাবে জানেন। তো ওনার মুখ থেকে আমরা দর্শক বন্ধুরা শুনবো। তো যারাই ভিডিওটা দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ওনার মুখ থেকে শুনবো বিস্তারিত। আসলে মুক্তিযুদ্ধের ওনার কি অবদান, কতটুকু ত্যাগ স্বীকার করছে, এটা বলবে আমাদেরকে। আমি বীরবল রায়, আমার বর্তমানে জেঠা বাবা হয়। উনি ওই যে বর্তমান যে পুলটা দেখতেছেন, 1971 সালে যে সময় মনে করো পাকিস্তানি বাহিনী যে সময় মনে করে যে হানাদার বাহিনী যে সময় মনে করে এদিকে যায় আর কি, ইয়ে করার জন্য, যুদ্ধ করার জন্য, কে বা কাহারা পুলটা ভাঙে দেয়। আচ্ছা আচ্ছা। কে বা কাহারা পুলটা ভাঙে দেয়,
তখন এই সৈনিকরা আসে এই বাগানের কাকে কাকে জিজ্ঞাসা করবে, তখন উনি এই বাগান পঞ্চায়েত সভাপতি ছিল। আচ্ছা আচ্ছা। এখন কিছু কিছু মানুষ বলে যে কারণ বাগানের সভাপতি সবকিছু আসল বিষয়ের দায়িত্বটা জানেন, হুম। জানানোর পরিপ্রেক্ষিতে ওনাকে যখন মনে করে যে ওনাকে যখন এখানে আনা হয়, এখন রাতের অন্ধকারে কে বা কাহারা মনে করে এই ফুলটাকে বিধ্বংস করে, আর তারা এই না যাওয়ার কারণে উনাকে মনে করে যে হাত বাঁধে এইখান থাকি প্রায় ধুতুরপুল পর্যন্ত মনে করে যে ওনাকে রক্ত অবস্থা মনে করে গরু ছাগলের মতো মনে করে ওনাকে হাত বাঁধে দিয়ে শোয়ানো হয়। রক্ত অবস্থায় উনি মনে কর রক্ত হয়ে করে এরপরে মনে করে যে আমাদেরকে এইখানে হুম। মনে করে যে প্রতিটা এই যে দেখতেছেন এই যে মাঠে, হুম। এই মাঠে 1971 সালে আমাদেরকে মনে করে যে এই হাত পাও বাঁধার মতন করে মনে করে আমাদেরকে কান ধরে মনে করে আমাদেরকে এখানে দাঁড় করানো হয় পাকিস্তানিরা আমাদেরকে গুলি করার জন্য। মানে পাকিস্তানি বা আপনার কি বলে এই পাঞ্জাবিরা আমাদেরকে গুলি করার জন্য মনে করে এখানে ইয়ে করে। কিন্তু যাক সেই দিনের জানি না উপরওয়ালার কি চক্রান্ত, এখানে দেওয়ান সাহেব বলে একজন মনে করছিল, উনি আসে করে মনে করে যে হানা দিয়ে করে উনি বলে যে সাধারণ মনে কর শ্রমিকরাকে মনে করে যে আপনারা অনার্থক তারা মারে করে কি করে, বুঝছেন। এরপর মনে কর যে উনি ওই অনেকদিন কয়েক বছর মনে কর বাঁচার পরিপ্রেক্ষিতে উনি এই মনে করে মারা যায়। তারা এই মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে, কারণ এই ত্যাগ শিকারের পরিপ্রেক্ষিতে উনি বাগানের মানুষ যে একটা সম্মান আজকে মনে করি সম্মানের পাত্র। আচ্ছা। আর এটা শুনলাম মুক্তিযোদ্ধা হ্যাঁ। বীরবল রায়ের কথা, এখানে দেখা যাচ্ছে হ্যাঁ। মৃত্যুবরণকাল হ্যাঁ। 28/9/1990 সালে উনি মারা গেছেন। তো এই যে পাশে যে আরেকটা সমাধি, এটা কি? উনি মনে কর যে এই বাগানের একজন প্রাক্তন মেম্বার ছিল, উনাকে মনে সম্মান সহিতের জন্য মনে কর আমরা একটা, ওনার নাম হচ্ছে বাদল চন্দ্র তন্তুবাই, কৃতি সন্তান বাদল তন্তুবাই। হ্যাঁ হ্যাঁ, ওনার সম্বন্ধে একটু যদি বলতেন আমাদের। উনি এই বাগানের মনে করতে প্রাক্তন মেম্বার, এবার ভালো মেম্বার ছিল, মেম্বার বা ভালো ছিল গতিকে মনে করে যে ওনাকে আমরা মনে করে এখানে একটা সম্মান সহিত একটা স্মৃতি স্তম্ভ মনে করে রাখি। মানে এই বাগানের অনেকের অনেক কি উপকার সে করেছে, মানে ভালোটাই করেছে। মানে সেও মানে একজন যোদ্ধা। এর পাশাপাশি সে তো এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে কষ্ট করে ত্যাগ স্বীকার করে গেছে, আর সে এখানকার চা বাগানি লেবারদের জন্য যুদ্ধ একরকম যুদ্ধ করে গেছে। যাক, ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, তো জানলাম আমরা এই মুক্তিযুদ্ধ বীরবল রায়ের ইতিহাস যতটুকু জানা যায়। তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমিও বর্তমানে এখন বাগান পঞ্চায়েত সভাপতি আর কিসের জন্য মনে করে যে এই বাগানে তার উৎসিলাই মনে করে আমিও এই বাগানে কাজ করে যাচ্ছি। তো সুপ্রিয় টুরিস্ট ভাই বন্ধুরা, যারা এই শ্রীমঙ্গল চায়ের বাগান প্রকৃতিতে ঘুরতে আসেন, আমি লুৎফর রহমান, চায়ের যে শ্রীমঙ্গল চ্যানেল, আমি সবকিছু প্রকৃতিকে নিয়ে আপনার মাঝে হাজির হয়ে মানুষের কথা বলে থাকি। তো ঠিক ফুলছড়ার এই প্রান্তটা যদি আপনাদের আসা পড়ে, এই সমাধি দেখে যাবেন, এবং অনেকের বাবা মা যুদ্ধে অংশগ্রহণ করে মারা গেছে, ঠিক সেই স্মৃতিকে আঁকড়ে ধরে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই ফুলছড়ার প্রতিটি গ্রামের ঘরে ঘরে, ফুলছড়া অফিসে, তার বীরবল রায়ের আত্মীয় স্বজনের বাড়িতে অনেক চেষ্টা করেছে তার একটা ছবি সংগ্রহ করে সেই ছবিটা আপনাদের দেখানো, বীরবল রায় আসলে কেমন ছিল, কীভাবে তার দেখতে কেমনই বা ছিল। কিন্তু বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, ছবি সংগ্রহ করতে পারিনি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।